হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের জন্য স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লিউবিএসএসসির গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে দেখো জিকে থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। আর এই সমস্ত প্রশ্নগুলো থেকে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের গ্রুপ সি পরীক্ষার মতো গ্রুপ ডি পরীক্ষাতেও হুবহু কমন পেয়ে যাবে। তো তোমরা কিন্তু ইতিমধ্যে সকলেই জানো যে তোমাদের গ্রুপ সি পরীক্ষাতে কিন্তু মোটামুটিভাবে 20টি জিকের মধ্যে 18 থেকে 19টা জিকে কিন্তু হুবহু কমন ছিল এবং প্রত্যেকটার স্ক্রিনশট আমরা কিন্তু টেলিগ্রামে শেয়ার করেছি, তোমরা কিন্তু অলরেডি দেখেছো। আশা করছি তোমাদের এই যে লাস্ট সপ্তাহটা রয়েছে, এই সপ্তাহে যে ক্লাসগুলো করানো হবে এই সমস্ত ক্লাসগুলো থেকেও তোমরা কিন্তু গ্রুপ ডি পরীক্ষাতেও প্রচুর প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। ওকে, তো দেখো শুরু করছি আজকের এই প্রথম প্রশ্ন। দুর্গেশ নন্দিনী এটি কার লেখা? ভীষণ সহজ প্রশ্ন, তোমাদের পরীক্ষাতে কিন্তু একদম সহজ প্রশ্ন আসবে এই টাইপের প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে কমেন্ট করো, আর দেখে নাও এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, দুর্গেশ নন্দিনী সঠিক উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 2 নম্বর, কেন্দ্রীয় অরণ্য গবেষণা সংস্থা এটি কোথায় অবস্থিত? দেরাদুন, চেন্নাই, নিউ দিল্লি নাকি কটক? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন এ, দেরাদুন। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 3 নম্বর প্রশ্ন, সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতীয় সংবিধান দিবস কবে পালন করা হয়? দেখো, এগুলো কিন্তু একদম জলের মতো সহজ প্রশ্ন এবং এই প্রশ্নগুলোই তোমরা কিন্তু এই লাস্ট সপ্তাহটা রিভিশন করতে থাকো। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় সংবিধান দিবস এটি 26শে নভেম্বর পালন করা হয়। প্রত্যেক বছর 26শে নভেম্বর এই দিনটি কিন্তু পালন করা হয়। ওকে, নেক্সট দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে তোমাদের গ্রুপ সি পরীক্ষার মতোই গ্রুপ ডি পরীক্ষারও কিন্তু সাজেশন ব্যাচ দেওয়া হচ্ছে মাত্র 199 টাকার বিনিময়ে। তো তোমরা কিন্তু এই সাজেশন ব্যাচে তোমাদের প্রত্যেকটা বিষয়ে জিকে, গণিত, রিজনিং এগুলো কিন্তু সাজেশন, অধ্যায়ভিত্তিক সাজেশন, ক্লাস নোট এগুলো পেয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের গ্রুপ সি সাজেশন ব্যাচ থেকেও মোটামুটি পরীক্ষাতে 80 থেকে 90% প্রশ্ন কিন্তু কমন ছিল এবং এই গ্রুপ ডি সাজেশন ব্যাচ থেকেও আশা করছি তোমাদের পরীক্ষাতে কিন্তু 90%-এরও বেশি প্রশ্ন কিন্তু হুবহু কমন থাকবে। ওকে, তো তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে এই সাজেশন ব্যাচটা সংগ্রহ করতে পারো। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদ বা ভারতীয় পার্লামেন্ট এটি কি নিয়ে গঠিত? সঠিক উত্তর কী হবে 4টে অপশনের মধ্যে? প্রশ্নটি প্রচুরবার পরীক্ষাতে এসেছে। তো দেখো, ভারতীয় সংসদ বা ভারতীয় পার্লামেন্ট সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা এই 3টি বিষয় নিয়ে গঠিত। অনেকেই করবে শুধুমাত্র লোকসভা এবং রাজ্যসভা, কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি, লোকসভা মানে হচ্ছে লোয়ার হাউস নিম্নকক্ষ, আর রাজ্যসভা মানে আপার হাউস উচ্চকক্ষ। তো এই 3টা বিষয় নিয়ে কিন্তু ভারতীয় সংসদ বা পার্লামেন্ট গঠিত হয়েছে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 5 নম্বর প্রশ্ন, কোন নাচের মুখ্য বিষয় রামায়ণ এবং মহাভারতের ঘটনাবলী? কথাগুলি, কুচিপুড়ি, ভরতনাট্যম নাকি বিহু? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কথাকলি। এই নাচের যে মুখ্য বিষয় সেটা কিন্তু রামায়ণ এবং মহাভারতের যে বিভিন্ন গল্পগুলো রয়েছে, বিভিন্ন ঘটনাগুলো রয়েছে সেগুলো। তো দেখো, এই যে কথাগুলি এটি কোন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ নৃত্য? এটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হয়ে যাবে কেরালাতে কিন্তু এই কথাগুলি নৃত্য রয়েছে। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, অনেকেরই তোমাদের কিন্তু প্র্যাকটিস সেটের প্রয়োজন, তোমরা কিন্তু অনেকেই মেসেজ করেছিলে। তো দেখো, তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু 30টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট লঞ্চ করা হয়েছে, যার মধ্যে প্রত্যেকটা বিষয়ের তোমরা কিন্তু প্রশ্নপত্র পেয়ে যাবে এবং সলিউশন ক্লাসও পাবে। ওকে, গণিত এবং রিজনিং পোর্শন তোমরা কিন্তু সলিউশন ক্লাসও পেয়ে যাবে। মাত্র 99 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই 30টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ। তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে এই প্র্যাকটিস ব্যাচটাও সংগ্রহ করতে পারো। ওকে, তো এরপরে দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন, নবজীবন এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? ভীষণ কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাস থেকে। দেখো 4টে অপশন রয়েছে, বাল গঙ্গাধর তিলক, অ্যানি বেসেন্ট, মহাত্মা গান্ধী নাকি সুরেন্দ্রনাথ ব্যানার্জি? প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু কমেন্ট করো। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে নবজীবন পত্রিকার সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন,
ডানকন প্যাসেজ এটি কোন দুটি স্থানের মধ্যবর্তী সীমানা? এটি কোথায় রয়েছে ডানকন প্যাসেজটি? তো তোমাদের গ্রুপ ডি পরীক্ষার শেষ মুহূর্তে এই সমস্ত প্রশ্নগুলো তোমরা কিন্তু একবার চোখ বুলিয়ে নাও, একবার রিভিশন করে নাও। তোমাদের গ্রুপ সি পরীক্ষার মতোই কিন্তু গ্রুপ ডিতেও তোমরা এই সমস্ত ক্লাস থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ডানকন প্যাসেজ এটি হলো আন্দামানের মাঝখানে অবস্থিত। একদিকে রয়েছে গ্রেট আন্দামান, একদিকে লিটল আন্দামান, অর্থাৎ গ্রেট আন্দামান এবং লিটল আন্দামানের মাঝখানে এই ডানকন প্যাসেজ অবস্থিত। ওকে, তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, তড়িৎ প্রবাহের ব্যবহারিক এককের নাম কি? তো দেখো তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক হলো অ্যাম্পিয়ার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং তোমাদের কম্পিউটার থেকে কিন্তু গ্রুপ ডি পরীক্ষাতেও প্রশ্ন আসবে। নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয় দেখো বলেছে? তো দেখো অ্যাডোব ফটোশপ এগুলো কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে, মাইক্রোসফট ওয়ার্ড এটিও হচ্ছে তোমাদের সফটওয়্যার, অ্যান্টিভাইরাস এটিও সফটওয়্যার, কিন্তু উইন্ডোজ 7 এটি কিন্তু কোনো কম্পিউটারের অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়। তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্য থেকে ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আরণ্যক এটি কার লেখা? বিভিন্ন পরীক্ষাতে কিন্তু প্রচুরবার এই প্রশ্নটি এসেছে। তো দেখো আরণ্যক সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত। ওকে, এবং এই টাইপের আরেকটি গ্রন্থ হয় সেটা হচ্ছে অরণ্যের অধিকার। তো অরণ্যের অধিকার সেটাও মনে রাখবে, অনেকের গুলিয়ে যায়। তো অরণ্যের অধিকার সেটা মনে রাখবে মহাশ্বেতা দেবী, আর আরণ্যক এটি হয়ে যাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 11, মাকড়সা, কাঁকড়া বিছে এদের রেচন অঙ্গের নাম কি? কক্সালগ্রন্থি, সবুজগ্রন্থি, ম্যালপিজিয়ান নালিকা নাকি নেফ্রেডিয়া? তো দেখো মাকড়সা, কাঁকড়া বিছে এদের রেচন অঙ্গের নাম সঠিক উত্তর হয়ে যাবে কক্সালগ্রন্থি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 12, পিতল এটি কোন ধাতুর মিশ্রণে তৈরি? তামা ও দস্তা নাকি তামা ও টিন নাকি সীসা ও টিন নাকি জিঙ্ক ও নিকেল? তো তোমাদের গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু খুব একটা হাই লেভেলের প্রশ্ন আসবে না, এই টাইপের তোমাদের কিন্তু সহজ প্রশ্নগুলো আসবে। তোমরা কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো বারবার রিভিশন করতে থাকো, এইখান থেকে তোমরা কিন্তু গ্রুপ সি পরীক্ষার মধ্যেই কমন পেয়ে যাবে। তোমাদের গ্রুপ সি পরীক্ষাতে দেখেছো তোমরা কিন্তু মোটামুটিভাবে জিকে থেকে 20টা প্রশ্নের মধ্যে প্রায় 17 থেকে 18টা প্রশ্নে তোমরা এই লাস্ট কয়েকদিনের ক্লাস থেকে পেয়ে গিয়েছো। ওকে, তো আশা করছি এই সমস্ত ক্লাসগুলো থেকে তোমরা গ্রুপ ডি পরীক্ষাতেও প্রশ্নগুলো পেয়ে যাবে। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পিতল এটি হলো তামা এবং দস্তার মিশ্রণে তৈরি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 13, সম্প্রতি মহারানা প্রতাপ এর 21 ফুট স্ট্যাচু এটি উন্মোচন করা হলো কোথায়? দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদ। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্যের প্রথম মুসলিম আক্রমণ এটি কার রাজত্বকালে ঘটেছিল? সুলতান বলবন, সুলতানা রাজিয়া নাকি জালাউদ্দিন খলজি নাকি ফিরোজ শাহ তুগলক? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দাক্ষিণাত্যে মানে দক্ষিণ ভারতে প্রথম মুসলিম আক্রমণ হয়েছিল জালাউদ্দিন খলজির আমলে। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন রয়েছে? চটপট অ্যান্সার করো, প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে। আর দেখে নাও এই 100টি জিকে প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে কতগুলো সঠিক উত্তর হচ্ছে আর কতগুলো ভুল উত্তর হচ্ছে। ওকে, তো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করছি তোমাদের আপকামিং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন উত্তর। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সপ্তম তপশিল। ভারতীয় সংবিধানের সপ্তম তপশিলে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন রয়েছে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 16, লবণ সত্যাগ্রহ এটি কত সালে হয়? এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো লবণ সত্যাগ্রহ সঠিক উত্তর হয়ে যাবে 1930 সালে হয়েছিল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17, যদি পৃথিবীতে কোনো বায়ুমণ্ডল না থাকতো তাহলে এর অবস্থা কী হতো? পৃথিবী হালকা গরম হতো নাকি হালকা ঠান্ডা হতো নাকি খুব গরম হতো
না খুব ঠান্ডা হতো? তো দেখো পৃথিবীর চারিদিকে কিন্তু এইভাবে বায়ুমণ্ডলের যে লেয়ারগুলো সেই লেয়ারগুলো রয়েছে, ওকে, টোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তো এই যে বায়ুমণ্ডলের লেয়ার, তো এই বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে পৃথিবীর অবস্থা কীরকম হতো? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর কী হবে? অপশন এ নাকি অপশন বি, না অপশন সি, না অপশন ডি? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবীতে যদি কোনো বায়ুমণ্ডল না থাকতো তাহলে এর অবস্থা হতো খুব ঠান্ডা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18 ভিভিআই প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য, গ্রুপ ডি পরীক্ষার জন্য। সৌরচুল্লি কোন নীতির ওপর ভিত্তি করে কাজ করে? তো দেখো এই যে সৌরচুল্লি, এটি কোন নীতির ওপর ভিত্তি করে কাজ করে? বোলোমিটার, পাইরোমিটার, গ্রিন হাউস প্রক্রিয়া নাকি সৌর আলোক তড়িৎ কোষ? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সৌরচুল্লি, এটি হচ্ছে গ্রিন হাউস এফেক্ট বা গ্রিন হাউস এই প্রক্রিয়ার ওপর, এই নীতির ওপর ভিত্তি করে কাজ করে। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য কোনটি? খুবই সহজ প্রশ্ন, এবং এই টাইপের সহজ প্রশ্নগুলো তোমাদের কিন্তু গ্রুপ ডি পরীক্ষাতে আসবে। তোমরা গ্রুপ সি পরীক্ষার প্রশ্নপত্র দেখেছো, খুবই কিন্তু সহজ হয়েছে। সুতরাং তোমাদের গ্রুপ ডি পরীক্ষাও কিন্তু সহজই হবে, এবং এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তো দেখো সব থেকে জনসংখ্যা বেশি রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ রাজ্যে। আর যদি বলা হয় আয়তনের দিক থেকে সব থেকে বড় রাজ্য কোনটা, তাহলে কিন্তু হয়ে যাবে রাজস্থান। এগুলো কিন্তু মনে রাখবে, আয়তনের দিক থেকে রাজস্থান আর জনসংখ্যার দিক থেকে হয়ে যাবে উত্তরপ্রদেশ। নেক্সট দেখো 20 আগ্রার মতি মসজিদ, এটি কে নির্মাণ করেন? ভিভিআই প্রশ্ন, প্রচুরবার পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে আগ্রার মতি মসজিদ, এটি শাহজাহান নির্মাণ করেন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21 অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন? তো দেখো গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলনের সময় সঠিক উত্তর হয়ে যাবে চিত্তরঞ্জন দাস, তিনি কিন্তু প্রথম গ্রেপ্তার হন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 22 উদ্ভিদ পুষ্টিগুণ অর্জন করে কোথা থেকে? বায়ুমণ্ডল থেকে, নাকি ক্লোরোফিল, নাকি মৃত্তিকার মাধ্যমে, নাকি সূর্যালোক থেকে? তো দেখো উদ্ভিদের যে পুষ্টিগুণ অর্থাৎ জল, বিভিন্ন খনিজ দ্রব্য, এগুলো উদ্ভিদ কিন্তু মাটি থেকে সংগ্রহ করে, ওকে। আর সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলে কিন্তু খাদ্য প্রস্তুত করা হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে। আর বায়ুমণ্ডল থেকে উদ্ভিদ CO2 গ্রহণ করে এবং অক্সিজেন ছেড়ে দেয়। তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, তিস্তা নদীর পশ্চিম ভাগকে কী বলা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং দেখো এই যে ডুয়ার্স, তরাই, তো এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসে যে ডুয়ার্স এই শব্দের অর্থ কী। মনে রাখবে ডুয়ার্স এই শব্দের অর্থ হচ্ছে দরজা, ওকে। আর তরাই এই শব্দের অর্থ কী? তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে, স্যাঁতস্যাঁতে। আর তিস্তা নদীর পশ্চিম ভাগকে বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের তরাই। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়? দিবসগুলো তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তো দেখো বিশ্ব পর্যটন দিবস সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 27শে সেপ্টেম্বর পালন করা হয়, ওকে। নেক্সট দেখো BCG টিকা, এটি কোন রোগের প্রতিষেধক? প্রশ্নগুলো একবার চোখ বুলিয়ে নাও তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য। মনে রাখবে যক্ষ্মা রোগের প্রতিষেধক হলো BCG টিকা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 26 ভারতের জলবায়ু, এটি কিরূপ প্রকৃতির? একদম সহজ সহজ প্রশ্ন, এগুলোই তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তো দেখো আমাদের ভারতবর্ষের জলবায়ু মনে রাখবে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি বাছাই করা প্রশ্ন। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 27 নম্বর প্রশ্ন, লুসাই উপজাতি এরা কোথায় বসবাস করে? তো দেখো লুসাই উপজাতি সঠিক উত্তর হয়ে যাবে মিজোরামে বসবাস করে, বা মিজোরামে কিন্তু এদের দেখতে পাওয়া যায়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তড়িৎ প্রবাহের SI একক কী, বা তড়িৎ প্রবাহের একক কী? কুলম্ব, ভোল্ট, ওহম নাকি অ্যাম্পিয়ার? তো দেখো তড়িৎ প্রবাহের SI একক হলো অ্যাম্পিয়ার। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, গুণরাজ খাঁ এটি কার উপাধি ছিল? দেখো বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন।
সঠিক উত্তর কী হবে? গোবিন্দ দাস, চণ্ডীদাস, কবির নাকি মালাধর বসু? তো গুণরাজ খাঁ এটি কার উপাধি ছিল? কমেন্ট করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো গুণরাজ খাঁ সঠিক উত্তর হয়ে যাবে মালাধর বসুর উপাধি ছিল। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন। কবাডি খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? দেখো তোমাদের খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের সিলেবাসে রয়েছে খেলাধুলা। তো কবাডি খেলায় প্রত্যেকটা দলে কতজন করে খেলোয়াড় থাকে? 11 জন, অপশন বি 7 জন, অপশন সি 6 জন, নাকি অপশন ডি 9 জন? সঠিক উত্তর কী হবে? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কবাডি খেলায় প্রতি দলে 7 জন করে খেলোয়াড় থাকে। ওকে, 7 জন করে মোট 14 জন কিন্তু খেলোয়াড় থাকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন। সবথেকে হালকা নিষ্ক্রিয় গ্যাসের নাম কি? দেখো সবথেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস আর সবথেকে ভারী নিষ্ক্রিয় গ্যাস এই দুটোই তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো মনে রাখবে সবথেকে ভারী নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে রেডন, আর সবথেকে হালকাটা হয়ে যাবে হিলিয়াম। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 32 নম্বর প্রশ্ন। মানবদেহের যে পাচন প্রক্রিয়া সেটি শুরু হয় কোথায়? তো দেখো আমাদের মানবদেহের যে পাচন প্রক্রিয়া, এই যে পাচন প্রক্রিয়া, যে পাচনতন্ত্র রয়েছে সেটা রয়েছে ক্ষুদ্রান্তে। ওকে, এখানে কিন্তু খাদ্যের পাচন প্রক্রিয়া শুরু হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 33 নম্বর প্রশ্ন, কালচার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মধুবনী চিত্রশৈলী এটি কোন রাজ্যের একটি বিখ্যাত চিত্রশৈলী? সঠিক উত্তর হয়ে যাবে বিহার। নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন। গোল্ডেন গেট ব্রিজ এটি কোথায় অবস্থিত? এটি কোন শহরে অবস্থিত? গোল্ডেন গেট ব্রিজ ইস্তানবুল, বেজিং, নিউ ইয়র্ক নাকি সান ফ্রান্সিসকো? ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গোল্ডেন গেট ব্রিজ এটি সান ফ্রান্সিসকোতে অবস্থিত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন। তোমরা গ্রুপ সি পরীক্ষাতেও কিন্তু প্রচুর প্রশ্ন কমন পেয়ে গিয়েছো। আশা করছি তোমাদের গ্রুপ ডি পরীক্ষাতেও তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, তো দেখো নেক্সট 35। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? ভিভিআই প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। তো দেখো আমাদের মানবদেহের ক্রোমোজোমের সংখ্যা হয়ে যাবে 46টি, বা তোমাদের অপশন থাকতে পারে 23 জোড়া। ওকে, 23 জোড়া বা 46টি হচ্ছে আমাদের মানুষের ক্রোমোজোমের সংখ্যা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 36 নম্বর প্রশ্ন, খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ববিতা কুমারী তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন, বা তিনি কোন খেলার সাথে যুক্ত? কুস্তি, এয়ার পিস্তল, ক্রিকেট নাকি শুটিং? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ববিতা কুমারী তিনি হলেন কুস্তি খেলার সাথে যুক্ত, তিনি একজন কুস্তিগির। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিশ্বের প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারের নাম কি? সঠিক উত্তর হবে ইন্যাক, মনে রাখবে এটা। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো ভারতের প্রথম সৌর অভিযানের নাম কি? তো ভারতবর্ষের প্রথম সৌর অভিযানের নাম সঠিক উত্তর হয়ে যাবে আদিত্য L1। ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য। ওকে, নেক্সট দেখো 39। ছদ্মনাম ধূমকেতু এটি কার ছদ্মনাম? ধূমকেতু এটি কার ছদ্মনাম? তো সঠিক উত্তর হয়ে যাবে ধূমকেতু এটি হলো কাজী নজরুল ইসলামের ছদ্মনাম। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 40। ফল পাকাতে নিম্নলিখিতের মধ্যে কোনটি ব্যবহার করা হয়ে থাকে? তো দেখো ফল পাকাতে সঠিক উত্তর হয়ে যাবে ফল পাকাতে ইথিলিন ব্যবহার করা হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 41। টারজান এই চরিত্রটির স্রষ্টাকে? টারজান এই চরিত্রটি কে সৃষ্টি করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে এডগার রাইস ব্যারোজ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 42। মানচিত্র প্রস্তুত বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়? কার্টোগ্রাফি, কার্ডিওলজি, এপিওলজি নাকি হর্টিকালচার?
তো মানচিত্র, এই যে মানচিত্র প্রস্তুত যেভাবে প্রস্তুত করা হয়, তো এই বিষয়ক বিজ্ঞানকে বলা হয় বা এই বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। ওকে, বা তোমাদের প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে যে কার্টোগ্রাফি এটি কিসের সাথে সম্পর্কিত। তো সঠিক উত্তর হচ্ছে মানচিত্র প্রস্তুত বিষয়ের সাথে সম্পর্কিত। ওকে, নেক্সট দেখো 43, ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষাবাদ করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে সিকিম, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো নেক্সট 44, নেকটন এটি কি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। তো দেখো নেকটন সঠিক উত্তর হয়ে যাবে, এটি হলো জলের সন্তরণশীল জীব বা জলে যারা সাঁতার কাটে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো কর্কটক্রান্তি রেখে তোমাদের কিন্তু অলরেডি গ্রুপ সি পরীক্ষায় একটি প্রশ্ন এসেছে যে কর্কটক্রান্তি রেখা কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে? পশ্চিমবঙ্গ। তো দেখো এইবার তোমাদের কিন্তু জেলার প্রশ্নটি আসলেও আসতে পারে যে পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে এই কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে? মুর্শিদাবাদ, নদিয়া, মালদা নাকি পুরুলিয়া? সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে এই কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে নদিয়া ডিস্ট্রিক্ট, নদিয়া জেলা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান? সিমেন্ট তৈরিতে ব্যবহার করা হয়। চুনাপাথর হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো নিচের কোনটি উৎসেচক? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তোমাদের এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং তোমাদের গ্রুপ সি পরীক্ষাতেও যেমন প্রচুর প্রশ্ন একদম অপশন সহ করে কমন এসেছে, ঠিক তেমনিভাবে তোমাদের গ্রুপ ডি পরীক্ষাতেও কিন্তু বেশ কিছু প্রশ্ন অপশন সহ করে একদম হুবহু কমন চলে আসবে। তো দেখো নিচের কোনটি উৎসেচক? সঠিক উত্তর হয়ে যাবে ট্রিপসিন, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 48, 2032 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক এটি কোথায় অনুষ্ঠিত হবে? দেখো প্রত্যেক 4 বছর পর পর কিন্তু এই অলিম্পিক অনুষ্ঠিত হয়। তো 2032 সালে আমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো 2032 সালে এই অলিম্পিকটা অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতে, ব্রিসবেন অস্ট্রেলিয়াতে, মনে রাখবে এটা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 49, ইনসেলবার্জ এটি কিসের দ্বারা তৈরি হয়? সঠিক উত্তর হয়ে যাবে বায়ুর দ্বারা। ওকে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো পর্যায় সারণী সূত্র এটি কবে আবিষ্কার হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো পর্যায় সারণী সূত্র সঠিক উত্তর হয়ে যাবে 1869 সালে আবিষ্কার হয়। নেক্সট দেখো 51, 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে প্রচুরবার এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে 746 ওয়াট, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 52, প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি? তো দেখো প্রাণীদেহের দীর্ঘতম কোষ সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের স্নায়ু কোষ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এরপরে দেখো নেক্সট 53 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করেন কে? প্রচুরবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং। এটি হচ্ছে রাজা রামমোহন রায়ের সহায়তায় লর্ড উইলিয়াম বেন্টিং তিনি কিন্তু এই সতীদাহ প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করেন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 54, ভারতবর্ষের প্রথম জাতীয় জরুরি অবস্থা এটি কত সালে ঘোষিত হয়? তো দেখো আমাদের সংবিধানে 3 প্রকার জরুরি অবস্থা রয়েছে। একটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন, একটা হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা। তো দেখো জাতীয় জরুরি অবস্থা এটি সংবিধানের 352 নম্বর ধারায় রয়েছে। এগুলো মনে রাখবে, কারণ তোমাদের গ্রুপ সি পরীক্ষাতে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন এসেছিল, সুতরাং গ্রুপ ডিতেও কিন্তু আসতে পারে। আর দেখো তোমাদের রাষ্ট্রপতি শাসন এটা রয়েছে 356 নং ধারায়, আর অর্থনৈতিক জরুরি অবস্থা এটি রয়েছে 360 নং ধারায়। তো দেখো আমাদের ভারতবর্ষের প্রথম যে জাতীয় জরুরি অবস্থা অর্থাৎ 352 নং ধারা, এটি প্রথম হয়েছিল 1962 সালে ভারত এবং চীনের যুদ্ধের সময়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 55, নট একক দিয়ে কি পরিমাপ করা হয়? তো দেখো নট একক দিয়ে সঠিক উত্তর হয়ে যাবে জাহাজের গতিবেগ পরিমাপ করা হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 56, কার সময় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়? সঠিক উত্তর কী হবে দেখো,
তো দেখো মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়, সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় লর্ড মিন্টোর আমলে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু কমেন্ট করতে থাকো, আর দেখে নাও এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। নেক্সট দেখো 57, মেরিনা বিচ এটি কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, গোয়া, গুজরাট নাকি তামিলনাড়ু? তো দেখো মেরিনা বিচ সঠিক উত্তর হয়ে যাবে এটি তামিলনাড়ুতে অবস্থিত, তামিলনাড়ু চেন্নাইতে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 58, মানুষের রেচনতন্ত্রের মূল এককের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের নেফ্রন, আর নিউরনটা হয়ে যাবে মস্তিষ্ক। ওকে, মস্তিষ্কের গঠনগত কার্যগত একক কি? নিউরন। আর রেচনতন্ত্র বা বৃক্ক বা কিডনির এককের নাম কি? এটা হয়ে যাবে নেফ্রন। এগুলো মনে রাখবে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 59, নিম্নলিখিত কোনটি ব্রাজিলের রাজধানীর নাম? তো দেখো ব্রাজিলের রাজধানী সঠিক উত্তর হয়ে যাবে ব্রাসিলিয়া। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 60, কলেরা এটি কি ঘটিত রোগ? চারটে অপশনের আমাদের সঠিক উত্তর কী হবে? তো দেখো কলেরা এটি হলো সঠিক উত্তর হয়ে যাবে, কলেরা এটি হলো একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 61, বাস্তিল দুর্গ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটি কোন দেশে অবস্থিত? আমেরিকা, ফ্রান্স, রাশিয়া নাকি বাংলাদেশ? তো দেখো বাস্তিল দুর্গ সঠিক উত্তর হয়ে যাবে এটি ফ্রান্সে অবস্থিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 62, কুঞ্চিকল জলপ্রপাত এটি কোথায় অবস্থিত? তো দেখো কুঞ্চিকল এটি হয়ে যাবে কর্ণাটক। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 63, পিত্তরস এটি কোথা থেকে উৎপন্ন হয়? আমাদের মানবদেহের কোথা থেকে পিত্তরস উৎপন্ন হয়? লিভার বা যকৃৎ বা কিডনি নাকি অগ্নাশয় নাকি ইনসুলিন নাকি থাইরয়েড? তো দেখো পিত্তরস থাকে যকৃতে, আমাদের লিভারে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের লিভার বা যকৃতে কিন্তু পিত্তরস থাকে। নেক্সট দেখো 64 নম্বর প্রশ্ন, জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? তো দেখো জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে পার্শ্বনাথ। পার্শ্বনাথ। আর 24তম তীর্থঙ্করকে? 24তম তীর্থঙ্কর হচ্ছে মহাবীর। ওকে, আর প্রথম তীর্থঙ্কর কে ছিল? ঋষভদেব। 1 নম্বর হচ্ছে ঋষভদেব, 23তম হচ্ছে পার্শ্বনাথ, আর মহাবীর হয়ে যাবে 24তম তীর্থঙ্কর। ওকে, তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট দেখো 65, রবি ফসল এটি কোন সময় চাষ করা হয়? রবি ফসল, খারিফ ফসল, এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো দেখো রবি ফসল এটি হচ্ছে শীতকালে চাষ করা হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 66, বিখ্যাত দিলওয়ারা মন্দির এটি কোথায় অবস্থিত? মনে রাখবে রাজস্থান হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, চটপট প্রশ্নগুলো দেখে নাও তোমাদের পরীক্ষার আগে। এগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্ন তোমরা কিন্তু খুব ভালো করে পরীক্ষার আগে রিভিশন করে নেবে, কারণ তোমাদের গ্রুপ সি পরীক্ষাতেও কিন্তু প্রচুর প্রশ্ন কমন ছিল এই সমস্ত প্র্যাকটিস ক্লাস থেকে, এই সমস্ত ম্যারাথন ক্লাস থেকে। আশা করছি তোমাদের গ্রুপ ডি পরীক্ষাতেও কিন্তু প্রচুর প্রশ্ন কমন থাকবে। নেক্সট দেখো 67 নম্বর প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ এটি কত সালে হয়েছিল? দেখো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো বন্দিবাসের যুদ্ধ হয়েছিল 1760 খ্রিস্টাব্দে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 68, হকি বিশ্বকাপ 1971 সালে প্রথম জয়লাভ করে কোন দেশ? তো দেখো হকি বিশ্বকাপ 1971 সালে প্রথম জয়লাভ করে পাকিস্তান। তোমাদের প্রশ্নটি কিন্তু এইভাবে আসতে পারে যে হকি বিশ্বকাপ প্রথম কবে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 1971। নেক্সট দেখো 69, কেলভিন এটি কিসের একক? তোমরা রাখবে কেলভিন এটি হচ্ছে তাপমাত্রার একক। নেক্সট দেখো, অসমের চৈতন্য মহাপ্রভু কাকে বলা হয়? শঙ্করদেব হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 71, আর্যদের স্বর্ণমুদ্রার নাম কী ছিল? তো দেখো আর্যদের স্বর্ণমুদ্রা হয়ে যাবে নিষ্কো। ওকে, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 72 নম্বর প্রশ্ন, 1905 সালের জানুয়ারি মাসে শ্যামজি কৃষ্ণবর্মা ইন্ডিয়ান হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেন কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে লন্ডন। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর।
নেক্সট দেখো 73, তেহরি বাঁধ এটি কোন নদীর উপরে অবস্থিত? তো দেখো তেহরি বাঁধ এটি হয়ে যাবে ভাগীরথী নদীর উপরে অবস্থিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট সংবিধান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলোকে অন্তর্ভুক্ত করা হয়? 92, 42, 38 নাকি 76? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ওকে, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন সংবিধান থেকে। নেক্সট দেখো 75, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কি? বট, ছাতিম, শাল নাকি অশ্বত্থ? তো দেখো পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ হলো ছাতিম। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 76, কোন নদীর তীরে নিউ ইয়র্ক শহর অবস্থিত? এগুলো তোমাদের প্রত্যেকটি গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হাডসন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ কত? তো দেখো পৃথিবীর মাঝখান দিয়ে নিরক্ষরেখা গিয়েছে যার মান হচ্ছে 0 ডিগ্রি। তো এর আনুমানিক ব্যাসার্ধ কত? সঠিক উত্তর যাবে 6400 কিলোমিটার। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 78, কোণারকের সূর্য মন্দির এটি কোথায় অবস্থিত? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে 4টে অপশনের মধ্যে উড়িষ্যা। ওকে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 79, এশিয়ার ডিমের ঝুড়ি কোন অঞ্চলকে বলা হয়? জামশেদপুর, আহমেদাবাদ, অন্ধ্রপ্রদেশ নাকি মুসৌরি? এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয়? তো দেখো এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশকে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট আসি, কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম এই গানটি প্রথম গাওয়া হয়? তো দেখো বন্দে মাতরম এর রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং এই যে বন্দে মাতরম গান এটি কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গাওয়া হয়? সঠিক উত্তর কী হবে? কলকাতা, মুম্বাই, লাহোর নাকি বারাণসী? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা অধিবেশন 1896 সালে বন্দে মাতরম এই গানটি প্রথম গাওয়া হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 81, সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? শিমুখ, গৌতমীপুত্র সাতকর্ণী, যজ্ঞশ্রী সাতকর্ণী নাকি কোনোটি নয়? তো দেখো সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে গৌতমীপুত্র সাতকর্ণী। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 82, বুড়িবালামের যুদ্ধ এটি কত সালে সংগঠিত হয়? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তো দেখো বুড়িবালামের যুদ্ধ সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 1915 সালে সংগঠিত হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 83 নম্বর প্রশ্ন, সম্প্রতি কতজনকে পদ্ম পুরস্কারে ভূষিত করা হলো? দেখো সম্প্রতি 2026 সালে কিন্তু পদ্ম পুরস্কারের ঘোষণা করা হয়েছে। তো কতজনকে সম্প্রতি পদ্ম পুরস্কার দেওয়া হলো? সঠিক উত্তর কী হবে দেখো? তো দেখো এখানে অপশন ভুল রয়েছে, এটা হবে 131। ওকে, এটা হবে 131। তো সঠিক উত্তর হয়ে যাবে 131 জনকে। সম্প্রতি 131 জনকে কিন্তু পদ্ম পুরস্কার দেওয়া হলো, যার মধ্যে 5 জনকে পদ্মবিভূষণ, 13 জনকে পদ্মভূষণ আর 113 জনকে পদ্মশ্রী। তো এই মোট মিলিয়ে 131 জনকে কিন্তু এই বছর 2026 সালে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। নেক্সট দেখো 84, কয়লা, খনিজ তেল এগুলো কোন শিলায় পাওয়া যায়? দেখো শিলা 3 প্রকার, আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা, পাললিক শিলা। তো মনে রাখবে এই যে কয়লা, খনিজ তেল এগুলো কিন্তু সবসময় পাললিক শিলাতে দেখতে পাওয়া যায়। ওকে, এবং জীবাশ্ম এটাও কিন্তু পাললিক শিলাতেই দেখতে পাওয়া যায়। এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট দেখো 85, বর্তমান মাইক্রোসফটের সিইও কে? সঠিক উত্তর হবে সত্য নাদেলা। তো এরপরে দেখো নেক্সট 86 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য, যে কোন তারিখে মহাবিষুব হয়? 4টে অপশন মধ্যে সঠিক উত্তর কী হবে? দেখো একটা হয় মহাবিষুব, আর একটা মনে রাখবে জলবিষুব, আর একটা হচ্ছে জলবিষুব। এবং এই বিষুব কথার অর্থ হচ্ছে সমান,
অর্থাৎ জলবিষুব এবং মহাবিষুব এই দুটো দিনেই পৃথিবীর দিন এবং রাত্রি কিন্তু সর্বদা সমান হয়। তো মনে রাখবে মহাবিষুব হয়, সঠিক উত্তর হয়ে যাবে 21শে মার্চ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর মনে রাখবে জলবিষুব হয় 23শে সেপ্টেম্বর। ওকে, অর্থাৎ 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর তোমরা খেয়াল করে দেখবে যে দিন এবং রাত্রি কিন্তু সমান হচ্ছে। আর এই দুটোই প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 87, নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নয়? দেখো ধ্যানচাঁদ তিনি একজন বিখ্যাত হকি খেলোয়াড়, তাকে হকির জাদুকর বলা হয়। মিলখা সিং তিনি কিন্তু হকি খেলোয়াড় নয়। সর্দার সিং, সন্দীপ সিং তারা কিন্তু হকি খেলোয়াড়। তো মিলখা সিং দেখো তিনি কিন্তু একজন দৌড়বিদ। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 88, বন্দিপুর জাতীয় উদ্যান এটি কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর হবে বন্দিপুর জাতীয় উদ্যান এটি কর্ণাটকে অবস্থিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 89, নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? তো দেখো লাফিং গ্যাস নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রাস অক্সাইড। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 90 নম্বর প্রশ্ন, শব্দ তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? সঠিক উত্তর হবে সনোমিটার। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 91, মানুষের যে মুখের চোয়াল অর্থাৎ আমাদের যে মানবদেহের যে ঠোঁট রয়েছে সেটি কোন শ্রেণীর লিভারের উদাহরণ? দেখো লিভারও 3 প্রকার হয়, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার। তো মনে রাখবে আমাদের মানবদেহের চোয়াল, তারপরে হচ্ছে নৌকার দ্বার, এগুলো পরীক্ষাতে আসে, নৌকার দ্বার। তো এগুলো কিন্তু তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 92, হ্যারি পটার এই চরিত্রটির স্রষ্টাকে? তো দেখো হ্যারি পটার এই চরিত্রটির স্রষ্টা হলেন জে.কে. রাউলিং। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 93, আপৎকালীন হরমোন কাকে বলা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য। দেখো যেগুলো তোমাদের ভিভিআই করে দিচ্ছি সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর আমি আবারও বলছি এই পরীক্ষার লাস্ট সপ্তাহে, এখনও মোটামুটি হাতে 6 দিন টাইম রয়েছে, লাস্ট সপ্তাহে তোমরা কিন্তু এই সমস্ত ক্লাসগুলো বারে বারে রিভিশন করবে। কারণ তোমরা বিগত দিনেও দেখেছো যে তোমাদের গ্রুপ সি পরীক্ষার 1 সপ্তাহ আগে যে সমস্ত প্রশ্নগুলো করানো হয়েছিল ক্লাসে, সেইখান থেকেই কিন্তু 20টা প্রশ্ন কমন। ওকে, সুতরাং এই সমস্ত প্রশ্নগুলো তোমরা কিন্তু বারে বারে রিভিশন করবে, বারে বারে দেখে নেবে। তো এগুলো তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো দেখো আপৎকালীন হরমোন সঠিক উত্তর হয়ে যাবে, বলা হয় অ্যাড্রিনালিনকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 94 নম্বর প্রশ্ন, সংবিধানের জরুরি অবস্থা বিষয়টি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জার্মানি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো আবহাওয়া মণ্ডল বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়? মেট্রোলজি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 96, ভারী পাথরকে জলের ভেতরে সহজেই উপরে তোলা যায়। তো এটি কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়, এর সায়েন্টিফিক ব্যাখ্যা কি? তো এটাকে বলা হচ্ছে আর্কিমিডিসের প্লবতা বা আর্কিমিডিসের সূত্র। ওকে, এই সূত্রে কিন্তু এর ব্যাখ্যা রয়েছে। দেখবে কোনো একটা ভারী বস্তু সেটা কিন্তু যখন জলের তলা দিয়ে সেটাকে তুমি সরাবে তখন দেখবে খুব সহজে সেটা কিন্তু সরানো যাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র অনুযায়ী কিন্তু এর কার্যক্ষমতা রয়েছে, এর কার্যনীতি বর্ণনা করা যায়। নেক্সট দেখো 97, ঝুলন্ত পতাকা এটি কিসের দ্বারা সৃষ্টি হয়েছে? তো মনে রাখবে ঝুলন্ত পতাকা এগুলো কিন্তু হিমবাহ দ্বারা সৃষ্টি হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 98, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের অধীনে রিট জারি করার ক্ষমতা রয়েছে? রিট খুবই সহজ প্রশ্ন। তো দেখো রিট জারি করতে পারে 32 নম্বর ধারা অনুযায়ী। ওকে, এবং এই 32 নম্বর ধারাকে কিন্তু সংবিধানের হৃদয় এবং আত্মা বলা হয়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো নিচের কোন খেলায় বিশপ ব্যবহার করা হয়? দেখো খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ব্যাডমিন্টন, ক্রিকেট, বিলিয়ার্ডস নাকি দাবা? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে বিশপ ব্যবহার করা হয় দাবা খেলায়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 100, এনইপি 2020-তে
মোট কতগুলো মৌলিক নীতি রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 5টি। ওকে, দেখো যদিও তোমাদের এনইপি 2020 এটা কিন্তু গ্রুপ ডি সিলেবাসে নেই, তবুও তোমাদের কিন্তু পরীক্ষায় দিলেও দিয়ে দিতে পারে। ওকে, একদম যে হুবহু সিলেবাস অনুযায়ী প্রশ্ন আসবে তা কিন্তু নয়, এক দুটো প্রশ্ন কিন্তু আউট অফ সিলেবাসও আসতে পারে। ওকে, তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ 100টি জিকে প্রশ্ন উত্তর তোমাদের আপকামিং গ্রুপ ডি পরীক্ষার জন্য। তোমরা এই 100টি জিকে প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর দেখো তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের গ্রুপ ডির জন্য কিন্তু লাস্ট মিনিট সাজেশন দেওয়া হচ্ছে। আমাদের যেমন গ্রুপ সির লাস্ট মিনিট সাজেশন থেকে পরীক্ষাতে মোটামুটি 80 থেকে 90% প্রশ্ন কমন এসেছিলো, ঠিক তেমনিভাবে তোমাদের কিন্তু গ্রুপ ডি পরীক্ষাতেও এই সাজেশন থেকে 90%-এরও বেশি প্রশ্ন কিন্তু কমন থাকবে। ওকে, তো দেখো সিআরপি একাডেমির তত্ত্বাবধানে WBSSCর গ্রুপ ডি সাজেশন ব্যাচ 2026, এবারের পালা কিন্তু গ্রুপ ডি 2026। ওকে, পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন, প্রত্যেকটা বিষয়ে তোমরা কিন্তু নোট, সাজেশন, ক্লাস এগুলো পেয়ে যাবে, ফুল মক টেস্টও পেয়ে যাবে মাত্র 199 টাকার বিনিময়ে। ওকে, বর্তমানে কিন্তু 199-এ দেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বিস্তারিত তথ্য পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো। আর তোমাদের যাদের প্র্যাকটিসের প্রয়োজন, দেখো তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে গ্রুপ ডি পরীক্ষার জন্য 30টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে। তোমরা এখানে কিন্তু জিকে, গণিত, রিজনিং প্রত্যেকটা প্রশ্ন পেয়ে যাবে, এবং প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু সমাধান ক্লাসও পেয়ে যাবে মাত্র 99 টাকার বিনিময়ে। ওকে, তো একটাই হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমাদের যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু এগুলো সংগ্রহ করতে পারো। আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ প্রত্যেকটা ক্লাসের ফ্রি পিডিএফ আমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দিই। এছাড়া তোমরা কিন্তু নোটও পেয়ে যাবে প্রচুর। তো টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার যে লিঙ্ক, সেই লিঙ্কটাও আমি ভিডিওর ডেসক্রিপশনে সবার প্রথমেই দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। ধন্যবাদ।